আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রাখছে ভালো। তো আপু আপনার নামটা কি? মোসাম্মদ মোমেনা খাতুন। মমিনা খাতুন। তো আপনার হোম ডিস্ট্রিক্ট? ময়মনসিংহ। ময়মনসিংহ। কোন থানার ভিতরে পড়ছে? ময়মনসিংহ ফুলপুর। ফুলপুর থানা। ও আচ্ছা। তো এখন এই মূলত আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? একটা ভালো মনের মানুষের জন্য, যে আমার বিয়ে করবে, আমার দায়িত্ব নিবে, সেরকম একটা ভালো মনের মানুষের জন্য আসছে। ও আচ্ছা। তো আপনি এই যে ইউটিউবে বা এই মিডিয়ার সামনে যে আসছেন, তো আপনাদের এলাকায় কি, আপনি তো অনেক সুন্দর কেউ, তারপরেও কি বিয়ে শাদী হয় নাই? না না, আমরা তো গরিব অসহায়, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। আর ও গ্রামে তো বিয়ে বসতে গেলে যৌতুক দিতে হবে, ওই রকম যৌতুক দেওয়ার আমাদের সামর্থ্য নাই। ও আচ্ছা। তো আপনার পরিবারে কে কে আছে? আম্মু আছে আর ছোট বোন আছে। ও মানে আপনার বাবাটা নেই? না। ও আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, তো এখন আমাদের এই যে ক্যামেরার সামনে আসছেন, আপু আপনি কি মুসলমান? জি মুসলমান। ও আচ্ছা, নামাজ কালাম পড়েন? জি। কোরআন শরীফ পড়তে পারেন? জি। ও আচ্ছা। তো এখন আপনি যে আমাদের এই যে ক্যামেরার সামনে যে জি। আসছেন, আসলে কেমন বয়সী ছেলে চাচ্ছেন? বয়সটা যেমনই হোক, তাও 35, 40, 60 যেরকমই হোক, বয়সটা তো ব্যাপার না। যে আমাকে, মানে যে আমার দুই দায়িত্ব বেলা নিতে তো পারবে। দুই বেলা দুই মুঠো ভাত ঠিক জি। মতো দিবে, এরকম ছেলে হলে চলবে না? জি। ও আচ্ছা, বুঝতে পারছি। তো আপু আপনার বয়সটা কত চলে? 20 বছর। 20 বৎসর। আচ্ছা। তো আপু আপনার কি ফোন আছে? না, কোনো ফোন নাই। সত্যি ফোন নাই? না। বলেন কি, এই যুগে একটা বাটন ফোনও তো থাকে, আপনার জি। তাও নেই? না। ও সত্যি নেই? না। ও আচ্ছা। তো আপু আপনি কি খেতে ভালোবাসেন? ওই ডাল ভাত হলেই চলে আমার। ও আচ্ছা, ডাল ভাত হলে আপনি চলবে না? জি। যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করতে চায়, জি। আপনি কি তার সাথে বিয়ে বসবেন? জি বসবো। ও আচ্ছা। যদি আপনাকে প্রবাসে নিয়ে যেতে চায়, আপনি কি যেতে রাজি আছেন? জি। আবার তো পরে প্রতারণা করবেন না? না, প্রতারণা করবো কে? কারণ আমি ছোট থেকে ওই শিক্ষা পাই নাই। আমার বাবা মা অনেক কষ্ট করে মানুষ করছে। ও আচ্ছা। যাই হোক, আপনি অনেক সুন্দর কথা বলছেন যে আমি এই শিক্ষাটা পাই নাই। তো আবার আপনি লেখাপড়া কতটুকু করছেন? এসএসসি পাশ করি নাই, নিউটনে থেকে বাদ দিছি। ও পরিস্থিতির আচ্ছা, কারণে আর পড়াশোনা করা হয় মানে নাই। পরিস্থিতি শিকার। জি। ও আচ্ছা। তো এখন এই যে আমাদের, যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে দেশে রেখে যায়, তার একটা বাচ্চা আছে বা ওয়াইফটা অসুস্থ, তারপরে আর একটা বিয়ে করতে চাচ্ছে, আপনি এরকম ছেলে হলে বিয়ে শাদী করবেন? জি। আর ছেলেটাকে কি আপনি নিজের সন্তানের মতো দেখবেন? জি, আমার নিজের সন্তানের মতো করে মানুষ করবো ওরে। সত্যি বলছেন তো? জি। পরে তো আবার কোনো খারাপ ব্যবহার করবেন না? না না, পরে খারাপ ব্যবহার করবো না, কারণ আমারও তো একটা সন্তান হইলে গেলে হ্যার সাথে যদি এরকম হয়। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো যাই হোক, অনেক প্রবাসী ভাই আমাদেরকে লক দেবে আপনাকে বিয়ে শাদী বা দায়িত্ব নেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাকে ভালো একটা মানুষের হাতে তুলে দেওয়ার জন্য। তো যাই হোক আপু, আপনার যে পরিবারটা চলতেছে, আপনার পরিবারটা কিভাবে চলে? পরিবারটা চলে হচ্ছে গা, আমরা দুই মায়ে বিটি মিলা মাসে 6,000 টাকা হয় আমার ঘরে। ও আচ্ছা, মাসে 6,000 টাকা ইনকাম, মানে যদি কাজ করেন তাহলে জি। হয়? প্রত্যেক দিন কাজ করতে হয় নাকি? প্রত্যেক দিন। ও আচ্ছা। তো আপনি আর আম্মু অন্যের বাড়িতে কাজ করে, আর আপনি সেলাই মেশিনে কাজ জি। করেন? জি। ওই সেলাই মেশিনটা কার? সেলাই মেশিনটাই বাসায় একটা ছোটখাটো আছে তো, মানে বাসার পাশে ও ছোটখাটো আচ্ছা, একটা টেলার্স আছে? টেলার্স আছে, ওইখানে কাজ করি। ও আচ্ছা।